এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারব। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির করেন, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনি আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যাবেলায় আমি যাব। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও সেদিন উদ্বোধন হবে। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসি তাছাড়াও আরো 2টো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেবো। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য, কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ডিটেলস আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাঠান করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরের যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করবো সেটাকেও উদ্বোধন করব। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি, 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখ। আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং করে ব্যবস্থা করতে হবে। কৃষিজাতীয় বলতে দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও করতে পারেন, একটা রাস্তা থাকবে না, যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এছাড়া জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে। পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো
নানা রকম মেলা হয়, এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামের যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাতে জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়। এটা একটা সুবিধে। আমাদের সব উৎসবে যখন ঈদ হয়, আপনারা জানেন ফলমূল বিক্রি, কেনাবাটা বেড়ে যায়, তার কারণ সেই সময়টা রমজান মাস চলে। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয়, যেগুলো দেখতে ছোট মনে হবে, কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়। দোকানদারের কিন্তু পিলার অফ দা ইকোনমি, কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার, বড় বাজার যেমন আছে, ছোট বাজারও আছে। আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, অন্যান্য দোকান হচ্ছে, সুতরাং এটা কিন্তু বাড়ছে। এগুলো বলা। আর মিষ্টি হাব, যেটা আমরা মিষ্টি, আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম। এবার তারা করছে দীঘায় 7, 8, 9 সম্ভবত জানুয়ারিতে। আমি ওখানে ডক্টর মানবপ্রিয়া, অখিল গিয়ে ওদের যেতে বলেছি। বাংলায় মিষ্টি বলুন, জয়নগরের মোয়া বলুন, নলেন গুড় বলুন, পিঠে পালো বলুন, শীতকালে এগুলো মানুষের খুব প্রিয়।